January 23rd marks the 129th birth anniversary of Netaji Subhash Chandra Bose. Netaji's birthday was celebrated at the CPIM State Office, where State Secretary Jitendra Chaudhary and other leaders were present to pay their respects. Following this, CPIM leaders offered their respectful floral tributes to the portrait of Netaji Subhash Chandra Bose. যে আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন তার বহু ধারা ছিল, তার মধ্যে যেমন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস বা অসহযোগ আন্দোলন, ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে সশস্ত্র আন্দোলন, কমিউনিস্টদের নেতৃত্বে সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে দেশের সমস্ত শ্রমজীবী মানুষকে একসাথে করে গোটা দেশে আমাদের দেশের যে বৈচিত্র্য, ধর্মীয়, ভাষা, সংস্কৃতি, এটা ঐক্যবদ্ধ করে একটা সার্বিক যে ব্রিটিশদের বিরুদ্ধে এই স্বাধীনতা আন্দোলন, ঠিক তেমনি ভক্তি আন্দোলন, সমাজ সংস্কারের সাথে যারা যুক্ত ছিলেন, কবি, লেখক, সমস্ত অংশের দেশপ্রেমিক শক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, এরকম আরও বহু ব্যক্তিত্বের তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে এই পরাক্রমশালী ব্রিটিশরা 1947 ইংরাজিতে আমাদের দেশ ছেড়ে আমাদের হাতে এই স্বাধীনতার পতাকা বা দেশকে স্বাধীন হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তো আজ আমরা যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছি, এটা শুধুমাত্র নিছক একটা আনুষ্ঠানিকতা নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন একটা ঐক্যবদ্ধ ভারত। এই ভারত দু টুকরো বা আজকে 3 টুকরো হোক, এই ভারত নেতাজি সুভাষচন্দ্র বোস চাননি। তার নজির হলো তার যে আজাদ হিন্দ ফৌজ, সে আজাদ হিন্দ ফৌজের ভারতবর্ষের সমস্ত ধর্মের যারা তৎকালীন সময় দেশপ্রেমিক শক্তি তার যুক্ত ছিলেন, এবং আজাদ হিন্দ ফৌজের যিনি এই অন্যতম তার সেনানায়ক ছিলেন শাহনওয়াজ, ক্যাপ্টেন লক্ষ্মী সাহেগাল, এরকম বহু হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান তারা চেয়েছিলেন এমন একটা ঐক্যবদ্ধ ভারত, শুধু ধর্ম, সংস্কৃতি, বর্ণ দিক থেকে না, যে এই দেশের আরও নানা ধরনের যে বৈচিত্র্য আছে, সমস্ত বৈচিত্র্য মিলে সবাই স্বাধীনভাবে এই দেশকে সেরকমভাবে করে। এটা দুর্ভাগ্য, আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক, দেশ 2 টুকরো, এখন 3 টুকরো। Reporter Beprana from Agatla, Chinikhara.